অবশেষে শান্তি ফিরল টলিউডে। আবারও প্রমাণ হয়ে গেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে কেন দ্য ইন্ডাস্ট্রি বলা হয়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে কেন ইন্ডাস্ট্রির অভিভাবক বলা হয়। আবারও সেটা প্রমাণ হয়ে গেল। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে অ্যান্ড ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে, তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধু। গত 2-3 দিন ধরে যে অচল অবস্থাটা দেখা দিয়েছে টলিউড ইন্ডাস্ট্রির প্রত্যেকটা অন্তরে, সেই জিনিসগুলো অত্যন্ত কুরুচিকর, অত্যন্ত ধিক্কারজনক এবং অত্যন্ত অসম্মানজনক একটা কিন্তু বিষয় ঘটছিল। আমি লাস্ট 2 দিন ধরে কিছু সত্য ঘটনা তুলে ধরছিলাম। কিছু ক্রিয়েটার রয়েছে, তারা ইচ্ছা করে মিথ্যে বলে মানুষকে বা যারা অডিয়েন্স রয়েছে তাদেরকে মিথ্যে কথা বা ইনফ্লুয়েন্স করছে এমন কিছু কথা বলে, যেগুলোর মাধ্যমে মানুষের কাছে ভুল তথ্যটা পৌঁছাচ্ছিল। যেমন কার্যকরী সভাপতি, তার যে ইস্যুটা তুলে তাকে বিশাল হাইলাইট করা, তাকে বিশাল কিছু ভেবে নেওয়া, ইন্ডাস্ট্রির নাকি সে পিলার হয়ে উঠেছে, সমস্যার সমাধানের জন্য নাকি সেই তারই প্রয়োজন। ঠিক আছে, কার্যকরী সভাপতিরই প্রয়োজন হয়েছে লাস্টে, জিরো থেকে হিরো হয়ে যাওয়া রাতারাতির মধ্যে। কিছুই করলো না, অথচ অনেক কিছু করে ফেললো। এই যে বাজেভাবে যে বোঝানো মানুষকে, মিথ্যেগুলোকে মানুষের মনে ইনফ্লুয়েন্স করে দেওয়া, ছড়িয়ে দেওয়া, জিনিসটাকে হাইলাইট করে দেওয়া, এই জিনিসটার বিরোধী ছিলাম আমি বরাবরই, এবং সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল। আমি আগের দিনই একটা প্রতিবাদমূলক ভিডিও বানিয়েছিলাম, একটা প্রোটেস্ট করেছিলাম, যে যাকে নিয়ে এত কথা, যে এই যে লাস্ট 2-3 দিন ধরে এত আন্দোলন, টেকনিশিয়ানসদের সাথে পরিচালক প্রযোজকদের যে ঝগড়া, যে অশান্তি, যে বিবাদ, যে অশান্তিময় পরিবেশটা ঘটেছে ইন্ডাস্ট্রির মধ্যে, এবং সর্বশেষ ফেডারেশন, সর্বশেষ মাথা, সেই ফেডারেশনও কিন্তু টেকনিশিয়ানসদের পক্ষে, এবং নায়ক থেকে শুরু করে, শিল্পী থেকে শুরু করে, প্রযোজক, পরিচালক, তাদের বিপক্ষে, তাদের এগেনস্টে কিন্তু ফেডারেশন সবসময় দাঁড়িয়েছিল। তো রাহুল মুখার্জি ইস্যুটা যে কতদূর জল গলা হয়েছিল, এবং তার ফলে টেকনিশিয়ানসরা কিন্তু বুম্বাদার শুটিংয়ে অংশগ্রহণ করেননি, কেউ আসেননি, অথচ সেই দিন সব শুটিং চলেছিল। কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে রাজ চক্রবর্তীর থেকে শুরু করে, কৌশিক গাঙ্গুলি, পরমব্রত থেকে শুরু করে অনেকে, প্রায় অনেকেই উপস্থিত ছিলেন সেখানে। তারা একটা মিউচুয়াল সলিউশনের জন্য চেষ্টা করেছে, একটা আন্দোলন টাইপের ঘটে গেছে, অনেক কিছু একটা মুভমেন্ট কিন্তু হয়েছে, আমরা দেখতে পেয়েছি NT1 স্টুডিওতে। তার ফলে রাজ চক্রবর্তীর কথায় গোটা টলিউড ইন্ডাস্ট্রিতে কিন্তু পরিচালক, প্রযোজকরা কিন্তু স্ট্রাইক করেছিল। আজকে কোনো রকম শুটিং হয়নি, অর্থাৎ সেই দিনকে টেকনিশিয়ানসরা আসেনি বলে বুম্বাদার শুটিংটা বন্ধ হয়ে গিয়েছিল। আজকের কিন্তু পুরোপুরি উল্টো একটা ঘটনা দেখা গেছে। কোনো প্রযোজক বা পরিচালক কিন্তু আজকে কেউ আসেনি কোনো স্টুডিওতে, কোনো শুটিং হয়নি আজকে। যদি পরিচালকরা না আসে, তাহলে টেকনিশিয়ানসরা এসে কি করবে? যেমন টেকনিশিয়ানসরা না এলে পরিচালকরাও কিছু করতে পারবে না। দুজনেই কিন্তু দুজনের পরিপূরক, এই জিনিসটা আমাদের সবার আগে মাথায় রাখতে হবে। এবারে যে বিষয়টা, এই যে গুপি শুটিং নিয়ে যে এত কিছু, এত যে মতবিরোধ ঘটলো, সমস্ত পক্ষের দিক থেকে মানে তো তারা কেউ নড়বে না, তাদের যে মতামত, তারা কোনো সলিউশনে আসছে না, এইরকম একটা পরিস্থিতি। ঠিক আছে, এবার যে জিতকে, কার্যকরী সভাপতি জিতকে যে কালকে থেকে এত হাইলাইট করা হচ্ছে, মাথায় তুলে নাচানাচি হচ্ছে, ঠিক আছে, সেইটার বিপক্ষে আমি বলেছিলাম। কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে 26টা গিল্ড রয়েছে, ঠিক আছে, তাদের আলাদা আলাদা কার্যকরী রয়েছে, তাদের যে সংগঠনগুলো, তাদের ভিন্ন ভিন্ন কিছু রয়েছে, এবং সেখান থেকে প্রত্যেকটা জায়গায় কিন্তু আলাদা কিন্তু বিবৃতি তারা দিয়েছেন। যে লেটারটা বা যে নোটিশটা দেওয়া হয়েছিল, সেটা লিখেছেন শান্তিলাল মুখার্জি, তোমরা সবাই জানো। তো শান্তিলাল বাবু আর্টিস্ট ফোরামের সম্পাদক, তোমরা সবাই জানো, ঠিক আছে। তো সেই লেখাটা যারা আর্টিস্ট, যারা এটার সাথে একমত, তা কিন্তু সবাই সেটা পোস্ট করেছেন, নিজে শেয়ার করেছেন। স্যার বুমবাদা থেকে শুরু করে অনেকে কিন্তু শেয়ার করেছে, সেটা জিতও শেয়ার করেছে। জিতের যদি কোনো মাথা ব্যথা থাকতো, এই বিষয়টা যদি সলিউশন করার থাকতো, তাহলে জিত নিজের বাড়িতে সবাইকে ডেকে একটা মধ্যস্থতা কি করতে পারতো না? পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, আসল কে ইন্ডাস্ট্রিকে ভালোবাসে সেটা আজকে প্রমাণ করে দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ব্যক্তিত্ব হিসাবে, মানুষ হিসাবে তার গুরুত্বটা যে কতটা, ইন্ডাস্ট্রিকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যে কতটা ভালোবাসেন, সেটা আজকে
পুরো প্রমাণিত হয়ে গেল। তার কারণ কিংবদন্তি অভিনেতা এবং ইন্ডাস্ট্রির বটগাছ, ইন্ডাস্ট্রির অভিভাবক, ইন্ডাস্ট্রির গার্জিয়ান প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আজকে সমস্ত পরিচালককে, প্রডিউসারকে তার বাড়িতে ডেকেছিলেন। আর্টিস্ট ফোরামের সমস্ত মেম্বার্সরা বুম্বাদার বাড়িতে গিয়েছিলেন। আজকে একটা মিটিং বুম্বাদা ডেকেছিলেন যে আজকে কিন্তু শর্ট আউট করতে হবে, আজকে কিন্তু সলিউশন করতে হবে। এই ঘটনাটা খুবই বাজে জায়গায় চলে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, ইন্ডাস্ট্রির বদনাম হচ্ছে বাইরের দিকে কিন্তু। এবং বুম্বাদা সবসময় চেয়েছে যে আলোচনার মাধ্যমে জিনিসটার সমাধান হওয়ার। প্রবলেম আসবেই, একটা সংসার, অর্থাৎ টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিকে বুম্বাদা সবসময় একটা সংসারের মতো দেখেন। সংসারে ঝগড়া, অশান্তি, মতবিরোধ অনেক কিছু ঘটতেই পারে, মনোমালিন্য হতেই পারে, বাট আলোচনার মাধ্যমে আমরা মারামারি না করে, মনের মধ্যে রাগ পুষে না রেখে যদি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা যায়, সেটাই হচ্ছে আসল রাস্তা। সেটা প্রসেনজিৎ দেখানোর জন্য আজকে সবাইকে ডেকেছিলেন, একটা যাতে সঠিক দিশা আমরা দেখতে পাই। এবং ইন্ডাস্ট্রিতে যে স্ট্রাইক চলছে, কোনো কাজ হচ্ছে না, সিরিয়াল থেকে শুরু করে ওটিটি, ওয়েব সিরিজ, সিনেমা, সমস্ত কিছু শুটিং কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। একদম অচল অবস্থা কিন্তু পরিস্থিতি টলিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে, যেটা খুবই দুঃখজনক একটা বিষয়। এবং এই বিষয়টাকে স্বাভাবিক করার জন্য আমাদের ইন্ডাস্ট্রির অভিভাবক মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সবাইকে ডেকেছিলেন, প্রযোজক থেকে শুরু করে পরিচালকদের থেকে শুরু করে। একটা মিউচুয়াল ডিসিশন, তাদের তরফ থেকে একটা মিটিং কিন্তু হয়। এবং সেখানে প্রেস কনফারেন্সে বুম্বাদা বলেই দিয়েছেন যে আজকে যেন এটার সলিউশন হয়। এবং কাল থেকে প্রত্যেকটা সিরিয়াল থেকে শুরু করে, সিনেমা থেকে শুরু করে, ওটিটি প্ল্যাটফর্মে যে ওয়েব সিরিজগুলো হচ্ছে, সমস্ত কাজ কিন্তু শুটিং কিন্তু কালকে থেকে যেন স্টার্ট হয়ে যায়। এই জিনিসটা কিন্তু বিবৃতি বুম্বাদা দিয়ে দিয়েছেন। এখন ঘটনা হচ্ছে বুম্বাদার যে সিনেমাটা, এটার জন্য তো বুম্বাদা বলতেই পারতেন, দেখো বন্ধুরা, বুম্বাদা অনির্বাণ এবং এসবিএফ এর ব্যানারে যে শুটিংটা বন্ধ করে দেওয়ার জন্য এত কিছু যে ঘটেছে, রাহুল মুখার্জি পরিচালক হিসেবে থাকলে শুটিংটা কেউ করবেন না, টেকনিশিয়ানসরা কেউ আসবেন না, এটা হচ্ছে মেন সাবজেক্ট ছিল। এখন ঘটনা হচ্ছে এইটা আশা করছি শুটিংটা, বুম্বাদার যে পুজোয় যে আপকামিং ছবিটা আসছে, যে ছবিটার শুটিং বন্ধ রয়েছে, সেই শুটিংটা আশা করছি যদি সব ঠিকঠাক থাকে, আরও যদি থার্ড পার্টি কেউ এসে ব্যাগরা না দেয়, তাহলে কিন্তু এই সিনেমার শুটিংও কালকে অথবা পরশুদিন থেকে খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। এবং পুজোতে অবশ্যই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সিনেমাটা আসবে, এটা কিন্তু জানা গিয়েছে। এবং সবচেয়ে বড় কথা, জিৎ কিন্তু পারল না শেষ অবধি এটার মিউচুয়াল সলিউশন করতে। তার কারণ ইন্ডাস্ট্রির প্রতি যদি একটু টান থাকতো, জিতের যদি একজন, তো উনি তো কার্যকরী সভাপতি, তো ওনার নিশ্চয়ই ক্ষমতা আছে, কিছু ক্ষমতা থাকলেই হয় না বস। একটা কারোর ক্ষমতা আছে, সে সেই ক্ষমতার অধিকারী, তার সত্ত্বেও তার কি কোনো রকম দায়বদ্ধতা রয়েছে? তোমরা দেখতে পেয়েছো আজকে যে এত বড় একটা মিট হলো, একটা বুম্বাদার বাড়িতে সবাই এলেন, জিতও তো একজন প্রডিউসার, জিত তো আসতে পারতেন চাইলেই, জিত কিন্তু আসেননি। ঠিক আছে, ইগো প্রবলেম নাকি ইন্ডাস্ট্রির প্রতি তার একটুও ভালোবাসা নেই, আমি জানি না, ঠিক আছে, এটা আমার জানা নেই। কিন্তু যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে আমাদের দেবদা। আমরা সবাই জানি যে দেবদা অ্যাজ অ্যান অ্যাক্টর অ্যান্ড প্রডিউসার অলসো, একজন প্রযোজকও কিন্তু। দেব কিন্তু বুম্বাদার ডাকে সাড়া দিয়ে বুম্বাদার বাড়িতে এসেছিলেন এই মিটিংটাতে অংশগ্রহণ করতে, এবং সে অনেকক্ষণ ছিলেন দেব। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দেব ঘাটালে চলে যায়। তারপরে কিন্তু গোটা মিটিংটা জুড়ে, গোটা যে আলোচনাটা হয়েছে, আলোচনা যে সভাটা হয়েছে একটা, সেখানে কিন্তু বুম্বাদার সাথে সারাটাক্ষণ ভিডিও কলে দেবদা কিন্তু ছিলেন, ভিডিও কলে কিন্তু সে কথা বলেছেন, পুরো ঘটনাটার সাথে যুক্ত ছিলেন। সুতরাং দেবদাও কিন্তু পুরোপুরি স্বতঃস্ফূর্তভাবে এই মিটিংয়ে অংশগ্রহণ করেছিলেন এবং বুম্বাদার সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। সুতরাং বুঝতেই পারছো বিষয়টা, যে প্রায় সবাই এসছেন যেখানে বুম্বাদার ডাকে সাড়া দিয়ে বুম্বাদার বাড়িতে, সেখানে জিতদা কিন্তু আসেননি। এমনকি জিতদা একটা ক্ষমতার অধিকারী হওয়া সত্ত্বেও জিতদা নিজে এটা সলিউশন করার চেষ্টা পর্যন্ত করেনি, তার চেষ্টার বিন্দু মাত্র ইচ্ছাটুকু আমরা দেখতে পাইনি। কেন? এই ইন্ডাস্ট্রিটায় কি জিতদার কোনো গুরুত্ব নেই? ইন্ডাস্ট্রির প্রতি কোনো রকম ভালোবাসা নেই জিতদার? হ্যাঁ, নেই, কোনো রকম ভালোবাসা নেই। জিত জাস্ট সিনেমা করে, বাংলা সিনেমা ব্যবসা করে, প্রোডাকশন হাউসের টাকাটা কামায়, আবার ঠিক আছে ভাই নিজের মতো। আদারওয়াইজ ইন্ডাস্ট্রির প্রতি কোনো রকম ভক্তি, শ্রদ্ধা কিচ্ছু নেই, কোনো দায় পড়ে না জিতদার যে ইন্ডাস্ট্রির প্রতি যে দেখভালের ক্ষমতাটা বা কোনো প্রবলেম হচ্ছে কিভাবে তার সলিউশন করা যায়। ঠিক আছে, আজকে যে এত বড় ঘটনা একটা ঘটে গেল,
কোনো তার ভ্রুক্ষেপ রয়েছে? জাস্ট একটা ওই শেয়ার করে দিয়েছে আগের দিন, ব্যাস সব শেষ। আর তার কোনো দায়িত্ববোধ নেই, কোনো কর্তব্য নেই, কোনো কিচ্ছু নেই, ইচ্ছা শক্তি নেই, কিচ্ছু নেই, ইচ্ছে। এবারে বুঝতে পারলে তো, শেষ পর্যন্ত সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে মাঠে নামতে হলো সলিউশনের জন্য। এবারে সবাই বুঝতে পারলে তো কে ইন্ডাস্ট্রির বট গাছ আর কে ইন্ডাস্ট্রির লতা গাছ। কালকে আমি কিছু সত্য ঘটনা তুলে ধরেছিলাম বলে, বুম্বাদাকে সাপোর্ট করেছিলাম বলে, যে এই প্রবলেমটা সলিউশন করতে পারে একমাত্র প্রসেনজিৎ চ্যাটার্জি, আর কেউ পারবেন না। এই প্রবলেম, এই যে প্রবলেমটা দেখা দিয়েছে, এই যে সংকটটা দেখা দিয়েছে একটা পরিচালককে কেন্দ্র করে গুপি শুটিংয়ের ব্যাপারটা, এই প্রবলেমটা একমাত্র একজনই সমাধান করতে পারেন, সেটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আর কেউ নন। কোনো জিতেন্দ্র মাদরানি নামক কোনো কেউ নয়, কেউ পারবে না। ঠিক আছে, এটা আমি বলেছিলাম বলে অনেকে আমার বিরুদ্ধে খারাপ খারাপ কিছু কমেন্ট করেছে, অনেকে ফোন করে হুমকি দিয়েছে। ঠিক আছে, বিভিন্ন মেরে ফেলার হুমকি থেকে শুরু করে বিভিন্ন স্ল্যাং ল্যাঙ্গুয়েজ যাচ্ছে তাইভাবে আমাকে কিন্তু থ্রেট করা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে। আমি কিন্তু চুপই ছিলাম, কারণ সত্যি ঘটনাটা প্রমাণ সহ আমি কিন্তু বলে থাকি, সব জায়গায় বলি, এবং অর্পণ পাড়ুই কাউকে ভয় পায় না। সত্যি কথা বলতে অর্পণ কোনোদিন কাউকে ভয় পায়নি, জীবনে পাবেও না। এবং সবচেয়ে বড় কথা, বুম্বাদাকে বা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ইন্ডাস্ট্রির পরিচালক, প্রযোজক, টেকনিশিয়ানস প্রত্যেকে অভিভাবক ভাবেন, এবং তার কথায় যে কতটা গুরুত্ব দেয় সেটা প্রমাণ সহ তোমাদেরকে আমি দেখাতে চাই। একটা ভিডিও দেখাচ্ছি, তোমরা দেখো যে ফেডারেশন, এই ঘটনাতে ফেডারেশন সবচেয়ে বড় বাধা সৃষ্টি করেছে। সেই ফেডারেশনের যিনি চেয়ারম্যান রয়েছেন স্বরূপ বিশ্বাস, তিনি কি বলছেন তার বক্তব্যটা শুনে নাও। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সম্পর্কে স্বরূপ বিশ্বাসের বক্তব্য। বুম্বাদা যদি আমাদের অভিভাবক হিসেবে বলেন যে এখানে কোনো একটা সমস্যা হচ্ছে, ফেডারেশন সদা সর্বদা বুম্বাদার সঙ্গে আলোচনা করে সেইটা সমাধান করতে সবসময় আছে। তো বন্ধুরা, তোমরা দেখলে যে ফেডারেশন থেকে আবারও কিন্তু আজকে একটা মিটিং ছিল, একটা কিন্তু বৃহত্তর একটা সবাই জড়ো হয়েছিল সেখানে। যারা টেকনিশিয়ানস রয়েছে তারা কিন্তু সবাই টেকনিশিয়ান স্টুডিওতে কিন্তু এসেছিলেন ফেডারেশনের ডাকে, ফেডারেশনের নোটিশে। সকালবেলায় যেমন বুম্বাদার বাড়িতে পরিচালক, প্রযোজক, আর্টিস্ট ফোরামের একটা মিটিং ছিল, তেমনই কিন্তু ফেডারেশনের তরফ থেকে টেকনিশিয়ান স্টুডিওতে আরও একটি মিটিং ছিল। সেখানে কিন্তু একটা বড় টাইপের একটা কিন্তু আলোচনা হয়। সেখানে কিন্তু ফেডারেশনের সভাপতি বা চেয়ারম্যান স্বরূপ বিশ্বাস, তিনি কিন্তু স্পষ্টভাবেই আজকে জানিয়ে দিলেন যে অভিভাবক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যেহেতু সবার অভিভাবক, তার কথাতে তিনি যদি মনে করেন যে কোথাও ভুল হচ্ছে, এটা সংশোধন করার দরকার আছে, এটার জন্য ইন্ডাস্ট্রি থেমে থাকতে পারে না, ইন্ডাস্ট্রির সমস্ত শুটিং বন্ধ থাকতে পারে না, এর একটা মিউচুয়াল সমাধান করা জরুরি। সেটার জন্য বুম্বাদার সাথে আলোচনা এবং এটা যেন মিটে যায়, এটার জন্য কিন্তু তারা সর্বদা প্রস্তুত রয়েছে। সেটা কিন্তু স্বরূপ বিশ্বাস নিজেই জানিয়ে দিয়েছেন। কার ভুল, কার ঠিক, এই সমস্ত জিনিস আলোচনার মাধ্যমে সমাধান যাতে হয় সেটার জন্য তারা বদ্ধপরিকর। এবং সবচেয়ে বড় কথা, প্রসেনজিৎ চ্যাটার্জির সাথে কিন্তু শেষ পর্যন্ত একটা মিটিং করে আলোচনার মাধ্যমে এটা কিন্তু সমাধান করা হয়েছে। এবং কালকে থেকে কিন্তু টলিপাড়ায় সমস্ত শুটিংও চালু হয়ে যাবে। আশা করছি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সিনেমার শুটিং খুব শীঘ্রই কাল পরশু থেকেই শুরু হয়ে যাবে। রাহুল মুখার্জি পরিচালক হিসেবে আশা করছি থাকবেন, এমনটাই কিন্তু সূত্রের খবর। তো বুঝতেই পারলে বন্ধুরা বিষয়টা দেখে যে স্বয়ং মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি যখন সবার মাথায় হাত রেখেছেন, তখন আশা করছি সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে। কালকে থেকে ইন্ডাস্ট্রির সমস্ত সিনেমা, সিরিয়াল, ওটিটির শুটিং শুরু হয়ে যাবে। খুব তাড়াতাড়ি বুম্বাদারও পুজোর সিনেমা শুটিং শুরু হয়ে যাবে। এবং বুম্বাদা আবার প্রমাণ করে দিলেন যে আমরা কেন বলি যে তুমি প্রসেনজিৎ, তুমি ইন্ডাস্ট্রি। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা। ও হ্যাঁ, লাস্টে আর একটা কথা না বললেই নয়। তোমরা হয়তো অনেকেই ভাবছো যে অর্পণ জিদ্দার বিরোধী, সবসময় জিদ্দাকে দেখতে পারে না, সহ্য করতে পারে না। সেটা কিন্তু একেবারেই ভুল। আমি আজকে এই ভিডিওতে লাস্টে ওই জন্য ক্লিয়ার করে দিচ্ছি বিষয়টা। জিদ্দাকে আমিও ভালোবাসি, ঠিক আছে? তার অনেক সিনেমা আমি দেখেছি, তার অনেক সিনেমার গান আমার ফেভারিট, আমি রোজ শুনি সেই গানগুলো। বাট যেটা সত্যি দেখতে পাচ্ছি, তোমরাই বলো না যে নিরপেক্ষ হিসাবে বলো, অ্যাজ এ জিৎ ফ্যান্স বাদ দাও তোমরা,
অ্যাজ আ সিনেপ্রেমী মানুষ হিসাবে তোমাদের কি মনে হয় না যে জিদ্দা যেহেতু আর্টিস্ট ফোরামের এত বড় একটা পদে রয়েছে, ঠিক আছে, এত বড় একটা সিটে তিনি যেহেতু রয়েছেন কার্যকরী সভাপতি, সেখানে কি তার একটুও মনে হয়নি যে তার বাড়িতে একটা মিটিং ডাকি, জিনিসটা সলিউশন করি? সে তো একবার হলেও সেটা ঘোষণা দিতে পারতো। একটুও তার মধ্যে চেষ্টা বা বিন্দু মাত্র কোনো কিছু দেখতে পেয়েছো এই ঘটনাটাকে কেন্দ্র করে? যে শুটিং বন্ধ হয়ে গেছে, আজকে ইন্ডাস্ট্রির সমস্ত স্টুডিও, ইন্দ্রপুরী স্টুডিও, টেকনিশিয়ান স্টুডিও, এছাড়া যে কটা স্টুডিও আছে সমস্ত কিছু বন্ধ কাজ। এত খারাপ একটা পরিস্থিতিতে কোনো রকম রেসপন্স দেখতে পেয়েছো? আগের দিনের ওই নোটিশটা ছাড়া, ওই নোটিশটা তো সবাই আপলোড দিয়েছে, বাট এতদিন জিৎ কি করছিল? আজকে জিৎ কি করছিল? কোনো ভ্রুক্ষেপ কি আছে জিতের? তোমরা জাস্ট সাধারণ মাথায় ভেবে দেখো। জিদ্দার প্রতি কোনো রকম ক্ষোভ, বিদ্বেষ, রাগ, অভিমান কিচ্ছু নেই আমার, বিশ্বাস করো। আমি জিদ্দার প্রচুর ছবি দেখেছি, অনেকবার দেখেছি, ঠিক আছে। আমি যা যা সিনেমার নাম জানি, যা যা গান শুনি জিদ্দার আচ্ছা আচ্ছা বড় বড় ফ্যানরা হয়তো সেটা জানে না, কিন্তু বস যেটা সত্যি, যেটা ঘটছে ইন্ডাস্ট্রিতে, সেটা তো আমায় মানতে হবে। সেইটা আমি তুলে ধরার চেষ্টা করছি। আমি জিদ্দাকে কখনো অপমান করিনি, করার কোনো বিন্দুমাত্র ইচ্ছাও আমার নেই, ঠিক আছে, কারণ জিদ্দা বাংলা ছবির একজন শিল্পী। কিন্তু এই যে ঘটনাটা ঘটে গেছে, এত নিন্দনীয় একটা ঘটনা, এতটা অপমান, এত কিছু ঘটে গিয়েছে, জিদ্দার কিন্তু এতটুকু অ্যাক্টিভিটি আমি দেখতে পাইনি বা আমরা দেখতে পাইনি। তাই জন্যই কিছু ক্রিয়েটার, কিছু ইউটিউবাররা রয়েছে যে এমনভাবে তাকে হাইলাইট করছে কোনো কিছু না করার সত্ত্বেও। সেইটার বিরুদ্ধেই আমি ভিডিওটা বানিয়েছিলাম আগের দিন, ঠিক আছে। আমি জিদ্দার বিরোধী নই, জিদ্দাকে অপমান করার কোনো রকম ইচ্ছে আমার নেই বস, ঠিক আছে। তাই কেউ ভুল অন্তত বুঝো না যে অর্পণ জিদ্দার বিরোধী, বারবার জিদ্দাকে নিয়ে খারাপ মন্তব্য করে। এটা কিন্তু আমার কাজ নয়। আমার কাজ সত্যকে তুলে ধরা, ঠিক আছে, যে কোনো সত্যি ঘটনাকে প্রমাণ সহ সবার কাছে প্রেজেন্ট করা এবং রিভিউ করা, বিভিন্ন জিনিস নিয়ে কথাবার্তা বলা, বাংলা সিনেমা নিয়ে এন্টারটেনিং বিভিন্ন ভিডিও নিয়ে কথাবার্তা বলা, ঠিক আছে। তো আশা করছি আমার প্রত্যেকটা কথা তোমরা বুঝতে পেরেছো, যুক্তি সহকারে আমি কিন্তু বুঝিয়ে দিয়েছি ব্যাপারটা। সমস্যা হবে, সমাধানের পথ একটাই, সেটা হচ্ছে মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি।